সড়ক দুর্ঘটনা এখন আর কোনো দুর্ঘটনা নয়, এটি রূপ নিয়েছে সড়ক সন্ত্রাসে। প্রায় প্রতিদিনই মানুষ মরছে এবং অনেক সাধারণ মানুষ হতাহতের শিকার হচ্ছেন। সর্বশেষ আমরা দেখলাম যে রাজধানীতে রাইদা পরিবহনের একটি বাস একজন প্রকৌশলীকে চাপা দিয়ে হত্যা করেছে এবং এই প্রকৌশলী এই গাড়ি থেকে অনেক দূরে ছিলেন। এমন না যে তিনি সড়কের নিয়ম ভঙ্গ করেছেন কিংবা বাসটির মুখোমুখি এসে পড়েছিলেন, এমন নয়, বরং এই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলীকে চাপা দেন। মাত্র 37 বছর বয়সে এই প্রকৌশলী এই বেপরোয়া বাসের শিকার হলেন। খবরে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রীকে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং সেখানে তাকে নামিয়ে দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তখন এই রাইডা পরিবহনের বাসটি বিমানবন্দর এলাকায় তাকে চাপা দেয় এবং ট্রেনে হেসড়ে একটা লম্বা পথ নিয়ে যায় এবং তারপরে বিমানবন্দরে যে নতুন থার্ড টার্মিনাল, সেই থার্ড টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকে যায়। মানে চালক তাহলে কতটা গতিতে গাড়িটি চালাচ্ছিলেন এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি বা হত্যাকাণ্ডটি ঘটালেন। সড়কে এখন কিন্তু আর কোনো শান্তি স্বস্তি বলতে কিছু নেই। সড়ক মানেই যেন একেবারে একটা মৃত্যুর একটা কূপ বা মৃত্যু ফাঁদ। প্রতিদিনই কিন্তু সড়কে মানুষ মারা যাচ্ছে। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে শিক্ষার্থী মারা যাওয়ার প্রেক্ষাপটে সারা দেশে কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা অনেকগুলো দাবি জানিয়েছিলেন। তারা বেশ কয়েকদিন ধরে একেবারে সড়ক অচল করে রেখেছিলেন তাদের আন্দোলনে। সে সময় এই আন্দোলনটি বেশ সাড়া পেয়েছিল এবং তারা বেশ কিছু দাবি করেছিলেন সড়কের শৃঙ্খলা ফেরাতে। কিন্তু যখনই আমরা দেখি যে কোনো ঘটনা ঘটে তখনই এ নিয়ে খুব কথাবার্তা বলা হয়, তারপর কিন্তু আবার আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। সড়ক দুর্ঘটনার মতো একটি বিষয়কে সবসময়ই খুব হালকাভাবে নেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছি। দর্শক, রাজধানীর এই যে সড়কটি প্রগতি সরণি, এই প্রগতি সরণির যে কতগুলো গাড়ি আছে এর মধ্যে এই তুরাগ এবং রাইদা পরিবহন, এই পরিবহন দুটি কিন্তু এক ধরনের সন্ত্রাসের আচরণ করে। তারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, তারা রাস্তায় যেখানে সেখানে তারা যাত্রী তোলে, তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং এ নিয়ে প্রতিদিনই কিন্তু কথা কাটাকাটি হয় যাত্রীদের সঙ্গে। সবচেয়ে যেটা ভয়ানক ব্যাপার সেটা হচ্ছে যে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং কে কত বেশি যাত্রী তুলতে পারবে সেই কম্পিটিশন চলে। রাজধানী সহ দেশের অন্যান্য সড়কেও এরকম যাত্রী তোলার ক্ষেত্রে কম্পিটিশন দেখা যায়, কিন্তু এই দুটি পরিবহন একটা বিশেষ স্থান তারা দখল করেছে এবং এই যে প্রগতি সরণি, এটি কিন্তু রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, কিন্তু রাইদা এবং তুরাগ পরিবহন এই সড়কটির একটা ত্রাসে পরিণত হয়েছে। প্রগতি সরণিতে কিন্তু যানজট লেগেই থাকে এবং তার প্রধান কারণ হচ্ছে এই রাইদা এবং তুরাগ পরিবহন। তারা এমনভাবে যাত্রী তোলে মনে হবে যেন পিছনে আর কোনো গাড়িকে তাদের সাইড না দিলেও চলে। এই বাসের অনেক হেল্পার আছেন, তারা যাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত তারা খুব বাজে ব্যবহার করেন এবং যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি হাতাহাতি একেবারে নিত্য ঘটনা এই পরিবহনে। এর আগেও রাইদা পরিবহন কিন্তু দুর্ঘটনা ঘটিয়েছে তারা, এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের একটা ইস্যু ছিল, তারা শিক্ষার্থীদের যে ন্যায্য হাফ ভাড়া, সেই ভাড়াটি তারা নিতে চায় না, এ নিয়েও শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। তো রাইদা এবং তুরাগকে এই রুটে অন্তত জবাবদিহিতা আনার প্রয়োজন আছে।